মেয়েদের সংগঠনও আছে, এমনি গণতান্ত্রিক মহিলা সমিতি আছে, তার সঙ্গে মেয়েরা অন্যান্য মেয়েদের সঙ্গে যোগ আছে এবং যারা এই বামপন্থী আন্দোলনের সঙ্গে ধারার সঙ্গে যুক্ত এবং আজকে তারা মনে করেছে যে আজকে এই সরকারের উৎখাত করতে গেলে সিপিআইএম অর্থাৎ বামপন্থীদের নির্বাচিত করা দরকার। সেই জন্যে তারা প্রচণ্ড রোদের মধ্যেও গোটা রানীনগর 2 জিপির সমস্ত গ্রাম প্রায় বেশিরভাগ গ্রাম প্রায় কভার করলাম আমরা। ওনারা আমার সঙ্গেই ছিলেন এবং এর থেকে আমি বুঝতে পারছি যে সমস্যাটা মেয়েদের ক্ষেত্রে হয় বাইরে বেরোনোর, সেই সমস্যা আমরা মনে করি অনেকটা দূর হবে এবং মেয়েদের ক্ষেত্রে অনেকটা ভুল বোঝানোর চেষ্টা হয়। বিশেষ করে এই সরকার মায়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে ইত্যাদি বলে এমন প্রচার করা হয় যেন মনে হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারটাই আসল। মানুষের মেয়েদের যে কত সমস্যা আছে সেই সমস্যা ভোলানোর জন্যে সাধারণ লোক বলে যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, ওরা সব ভুল করে ভোট দেবে। এখানে প্রমাণ করছে এরা সবাই আছে। লক্ষ্মীর ভাণ্ডার কারো দয়ার দান না, লক্ষ্মীর ভাণ্ডার কারো ব্যক্তিগত সম্পদ না, লক্ষ্মীর ভাণ্ডার আসছে আপনার ট্যাক্সের টাকায়। ওরা এটা বুঝেছে এবং সেই কারণে ট্যাক্সের টাকা যখন লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে আসবে তখন আমরা নিশ্চয়ই গ্রহণ করব এবং একথা বলবো সরকার পরিবর্তনের পরও যারা আসবে তারা যেন এইটাকে, এবং এটা ওরা জেনে গেছে যে আমাদের ইস্তাহারও এই কথা বলা আছে, এই লক্ষ্মীর ভাণ্ডার পরবর্তীকালে 3000 টাকা মাসিক করা হবে। সেই কারণেই তারা আমাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছে এবং তাদের সামাজিক অনেক সমস্যা আছে, সেই সমস্যার সমাধান একমাত্র বামপন্থীরা করতে পারে, বামপন্থীরাই সমান অধিকার দিতে পারে, এই বোধ থেকে তারা আমাদের সঙ্গে আছে।